একদা এক সময় ট্রোল হওয়া ছেলেটা আজকে সুপারস্টার। বন্ধুরা, আসামের রেহান পরাগের কথা তোমাদের মনে আছে? 2023 সালে রাজস্থান রয়্যালের হয়ে খেলে একের পর এক বাজে পারফরমেন্সের কারণে তাকে নিয়ে এত সমালোচনা মনে হয় আর কোনোদিনও হয়নি। সেই রেহান পরাগ কিন্তু একের পর এক ঝড়ো ইনিংস খেলে চলেছে আইপিএলে। গতকাল রাজস্থান রয়্যাল তাদের দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালকে নিজেদের ঘরের মাঠে 12 রানে হারিয়ে দিয়েছে, যেখানে রেহান পরাগের ভূমিকাটা সবথেকে বড় ছিল। ম্যান অফ দ্য ম্যাচও কিন্তু সে পেয়েছিল। একটা সময় বাজে পারফরমেন্সের কারণে ট্রোল হওয়ার পরে কঠোর পরিশ্রম করে প্রথমে দিলীপ ট্রফি, দেওধর ট্রফি, সৈয়দ মুস্তাক আলী ট্রফি, রঞ্জি ট্রফিতে একের পর এক রান করে আজকে আইপিএলেও সে কিন্তু কাঁপাচ্ছে। আর এই রেহান পরাগ ঠিক 1 বছর আগেই ট্রোলের শিকার হয়েছিল। বন্ধুরা, গতকাল যখন রাজস্থান রয়্যাল প্রথমে ব্যাটিং করতে আসে তখন তাদের টপ 3টে উইকেট কিন্তু 36 রানের মধ্যে আউট হয়ে যায়। জয়সওয়াল, বাটলার আর সঞ্জু স্যামসনের মতো প্লেয়ার। সেই জায়গা থেকে কঠিন পরিস্থিতি থেকে নিজের টিমকে 185 রান পর্যন্ত নিয়ে যায় শেষ পর্যন্ত খেলে। 45 বলে 84 রানের একটা দুর্দান্ত ইনিংস খেললে যে কঠিন পরিস্থিতি থেকে নিজের টিমকে, রাজস্থানকে একেবারেই একটা ভালো স্কোর পর্যন্ত নিয়ে গেল একাদমে। বন্ধুরা, যেখানে আমরা দেখতে পেলাম বিশাল 6, লাস্ট ওভারে 25 রান, যেখানে লাস্ট ওভারে বন্ধুরা আন্দ্রে নকিয়া এত ভালো বলার, তার ওভারে 25টা রান। সেই রেহান পরাগ কিন্তু আজকে সুপারস্টার। ইরফান পাঠানও তাকে নিয়ে বলেছে যে 2 বছরের মধ্যে সে কিন্তু ভারতীয় দলেও খেলতে পারে। তাহলে আমরা এটা কি দেখতে পেলাম বন্ধুরা? যে প্লেয়ার কঠোর পরিশ্রম করে ট্রোলের শিকার যে কেউ হতে পারে, কিন্তু সেই প্লেয়ারটা ঘুরে দাঁড়ানোটাই কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আর সবথেকে বড় কথা যে রাজস্থান রয়্যালের ম্যানেজমেন্টকে ধন্যবাদ দেওয়া উচিত যে একের পর এক বাজে পারফরমেন্সের কারণেও রেহান পরাগের উপর ভরসা রাখা। আর সেই রেহান পরাগ প্রথম ম্যাচেও রান করেছিল ইম্পর্টেন্ট রান, আর কালকের ম্যাচে তো একেবারেই শেষ পর্যন্ত, প্রথমে এত মহাবিপদ থেকে একেবারেই শেষ পর্যন্ত ম্যাচটা ফিনিশ করলো। এই রেহান পরাগের কথা কিন্তু আমাদের ভারতীয় মিডিয়া তেমন কিছু বলবে না, তার কারণ সে তো টিআরপি না। শুভমান গিলের কথা বলবে, জয়সওয়ালের কথা বলবে, কিন্তু রেহান পরাগের মতো ছেলেরা যারা আসাম থেকে উঠে আসা, তাদের কথা কিন্তু আমাদের ভারতীয় মিডিয়া বলবে না। আর এর সাথে সাথে কিন্তু বন্ধুরা আইপিএলে এখনও পর্যন্ত একটা লেগেসি চলেই আসছে যে যতগুলো ম্যাচ হয়েছে ততগুলোই কিন্তু হোম টিম জিতেছে। রাজস্থান রয়্যাল কালকে তাদের হোম ম্যাচই কিন্তু জিতেছে। এখনও পর্যন্ত এমন কোনো টিম নেই যে বাইরে থেকে গিয়ে তাদের ঘরের মাঠে হারাতে পারবে। কি হচ্ছে আইপিএলে কে জানে। যাই হোক বন্ধুরা, রেহান পরাগ এমন ইনিংস খেলতে থাকুক, কারণ ইয়ংস্টাররা ভালো খেললে সত্যি ভালো লাগে। দিল্লি ক্যাপিটাল কালকে হেরে গিয়েছে, ব্যাক টু ব্যাক 2টো ম্যাচ তারা হেরে গিয়েছে। চেন্নাই সুপার কিংয়ের পর রাজস্থান রয়্যাল এমন টিম যারা এখনও পর্যন্ত ম্যাচ হারেনি, মানে দুটো ম্যাচ খেলেছে, দুটোই জিতেছে। সুতরাং রাজস্থান ভালোই করবে, বা যারা ভালোই করবে। এবার মনে হচ্ছে বন্ধুরা টপ 2 টিম হতে পারে চেন্নাই সুপার কিং আর রাজস্থান রয়্যাল। যে হিসেবে তারা খেলছে কোয়ালিফাই কিন্তু তারা করেই যাবে। এই দুটো টিম তোমরা ধরেই রাখো যে কনফার্ম কোয়ালিফাই করবে। বন্ধুরা, আজকে সুপার 8 ম্যাচ কিন্তু আবারও দেখতে পাবো আমরা সন্ধ্যা 7:30 থেকে বেঙ্গালুরুতে। বেঙ্গালুরু আরসিবি ভার্সেস কেকেআরের মধ্যে। বেঙ্গালুরু তাদের 3য় ম্যাচ খেলবে। প্রথম ম্যাচ চেন্নাইয়ের সাথে হারের পর 2য় ম্যাচটা তারা জিতেছিল পাঞ্জাবের সাথে। আর কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম ম্যাচ হায়দ্রাবাদের সাথে জিতে আর তাদের 2য় ম্যাচটা খেলবে আজ সন্ধ্যা 7:30টায় বেঙ্গালুরুতে।